আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? শাক উঠাচ্ছি, ডাঁটা শাক। ডাঁটা শাক। এর সাথে আপনি যে কি চাষ করছেন এখানে? কলা আছে। কলা। হ্যাঁ। ডাঁটা শাক রোপণ করার কতদিন হয়? কতদিন? 35 দিন হবে। 35 দিন হবে। হ্যাঁ। আসলে আগে কলা লাগাইছেন না ডাঁটা শাক আগে লাগাইছেন? আগে কলা লাগাছি। আগে কলা লাগাইছেন, হ্যাঁ। তারপরে ডাঁটা শাক লাগাইছেন? হ্যাঁ, কলা লাগিয়ে ধনিয়া করছিল, ধনিয়া বিক্রি করিয়ে ডাঁটা শাক লাগাছি। ধনিয়া? ধনিয়া তোমার মনে করেন 35 দিন। 35 দিন। হ্যাঁ, আবার ডাঁটাও হবে 35 দিন। ডাঁটা 25 দিন। ডাঁটা তুলিয়ে হ্যাঁ, আবার কলা থেকে যাবে। কলার সাথে আরও একটি ফসল চাষ করা যায়, ধনিয়া। ধনিয়া কিন্তু খুব কম সময়ের ফসল, 30 দিনের মধ্যেই পাওয়া যায়। আরও একটি ফসল চাষ করা যায় কলার সাথে, এটা হচ্ছে ফুলকপি। আপনাদের আমি যেটা দেখাচ্ছি এটা ফুলকপি। কলার সাথে আরও একটি ফসল চাষ করা যায়, সেটা আমি দেখাচ্ছি। পাতাকপি। আপনারা যারা বলেন যে ফসল চাষ করে লাভ হয় না, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি। কারণ আপনাকে জানতে হবে সবসময় সাথী ফসল বিষয়গুলো, একই জমিতে কীভাবে বিভিন্ন ধরনের ফসল ফলানো যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কী চাষ করছেন? এটা চাষ করা হয়েছে লাউ। লাউ আর কি লাগাইছেন? এটা ধনিয়া ছিল, ধনিয়া বাড়িতে লাউ লাগাইছিলাম, ধনিয়া উঠে গেছে, আবার লাউ হচ্ছে, আবার কলা আছে। আল্লাহ সচলে হচ্ছে, এটা তো লাভজনক আবাদ। এই আবাদগুলো সাথী ফসল লাভজনক, সাথী ফসল না। এগুলো কি এই মাটির জন্য বেশ না সব মাটিতেই হওয়ার সম্ভাবনা আছে? যেমন লাল কিয়ার সব মাটিতে হবে, সারের পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে, পরিচর্যা বেশি করা লাগবে। খিয়ারি বাড়ি তো এখনো প্রচুর আবাদ হয়। আচ্ছা, পরিচর্যা লাগে বেশি। লাউ কাটছিলাম আজ মনে হয় 30টা লাউ বেচাইলাম, 30 টাকা করি। হ্যাঁ, মাটিতে হয়। এই দেখো লাউ, এই যে গাছের নেশা একটা, ওই দিকে 3টে আছে। আবার একটা বড় উঠে আনিছে মাটিতে লাউ। মাটিতে লাউ। অনেকে বলে যে কৃষি কাজে টাকা নেই, আপনার মতে কি? আসলে কৃষিকাজে টাকা নাই, কৃষি কাজ করি আল্লাহর মতে আমি অনেক কিছুই করছি। সঠিক পথে জানলে লস নাই, সঠিক পথে না জানলে সে আমাদের লস হবে। এইটাতে টাকা আছে কিন্তু আগে থেকে খরচ বেশি। আরে খরচ বেশি। তাও কি আপনি কুলাইতে? আগে খরচ বেশি, আগের সাথে রেট বেশি, একই সব। হ্যাঁ, আগে এগুলো লাউ বেচা আছি মনে করেন 15 টাকা 20 টাকা, এখন তো 40 টাকা 45 টাকা 30 টাকা। কোন দিক দিয়ে কম হইলো? আচ্ছা, তার মানে সঠিক পদ্ধতি জানলে যে কোনো ফসলে লাভ করা লাভ আছে, যদি খালি মারা না যায়। কলার সাথে পালং শাক এবং ফুলকপি, নাপা শাক এবং কলার বাগান। আমি আসলে যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের সিজন বুঝে একই জমিতে কয়েকটা ফসল চাষ করতে হবে আপনাকে। কলার সাথে আরও একটি ফসল চাষ হয়, নেপিয়ার ঘাস। আমি কলার সাথে যেসব ফসল চাষ হয় সেসব ফসল আপনাদের দেখাচ্ছি। কলার সাথে আরও বিভিন্ন শাক সবজি চাষ করা যায়, যেগুলো আপনাদের জন্য লাভজনক। আমি বিশেষ করে এই লাভজনক ফসলগুলো আপনাদের দেখাচ্ছি। আর আপনাকে মাথায় রাখতে হবে কোন ফসলে কোন রোগটা বেশি হয়, এই জন্য এই বিষয়টার দিকে আপনাকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি সাথী ফসলের সবচেয়ে বেশি টাকা পাবেন। একই জমিতে কলা এবং বেগুন চাষ। একই জমিতে কলা ও পেঁয়াজ চাষ। একই জমিতে কলা আর রসুন চাষ। একই জমিতে আদা কলা চাষ করছে। আপনারা এতক্ষণ যেগুলো ফসল দেখলেন, এই ফসলগুলোর মধ্যে আলু আরও একটি সাথী ফসল। এই ফসলগুলোর কিন্তু 3টি প্রধান রোগ হয়েছে, একটা ভাইরাস জনিত, একটা ব্যাকটেরিয়া জনিত, একটা ছত্রাক জনিত। এই 3টি রোগ ব্যাপারে আপনি জানলে যে কোনো সাথী ফসলে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।